ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার নিফটি 50 আজকে যদি নিফটিকে দেখি তাহলে দেখাবে নিফটি এখনও পর্যন্ত এখন কটা 1:27 PM 0.41% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে যারা মর্নিং সেশন দেখেছেন না, যেখানে নিফটি ক্যাপ ডাউন ওপেনিং হয়েছিল 1.4%-এর ওপরে হচ্ছে নিফটি ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো সেখান থেকে ভালো একটা কামব্যাকও কিন্তু নিফটি দেখিয়েছে, যেখানে দেখা যাবে দেখুন নিফটি লো মেরেছে কত 24,180, যেখানে প্রিভিয়াস ক্লোজ কত 24,548, সেখান থেকে 24,180-তে চলে এসছে নিফটি। তো এখন দেখা যাবে নিফটি কিন্তু অনেকটা সুস্থি দেখাচ্ছে 24,648। তো কি এমন হলো যেখানে নিফটি এতটা ডাউন সাইড মুভমেন্ট দেখালো? স্বাভাবিকভাবেই, কারণ আমি কালকে ভিডিও করেছিলাম, ভিডিওর মাধ্যমে বলেছিলাম নিফটি হয়তো আজকে ভালো ধামাকা করতে পারে। কেন বলেছিলাম? কারণ আমরা দেখেছিলাম যে গতকাল ইনফ্লেশন ডেটা বেরিয়েছে আমাদের ভারতের। তো স্যার ইনফ্লেশন ডেটা যা বলছে সেখানে কিন্তু যথেষ্ট ভালো কন্ট্রোলে চলে এসেছে ইনফ্লেশন, যেখানে আগে অর্থাৎ অক্টোবরের ইনফ্লেশন 5.81 এক্সপেক্ট করা হয়েছিল, 6.21 এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার 5.53 এক্সপেক্ট করা হয়েছে, এসছে কত 5.48, অর্থাৎ ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসছে। প্রিভিয়াস তিনটে মাস দেখলে দেখা যাবে যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে বেশি এসছে। তো এটা একটা ভালো অ্যাচিভমেন্ট ছিল আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য, যার জন্য আমি বলেছিলাম যে আজকে হয়তো নিফটি ভালো ধামাকা করতে পারে। একজন কমেন্টসে লিখেছে স্যার ব্যাপক ভালো ধামাকা করছে, 1.5%-এর কাছাকাছি ডাউনে চলে গেছে। দেখুন স্যার, আমরা ভবিষ্যৎ দোষটা নয়, ডেটা যা বলছে সে অনুযায়ী আপনাদের কাছে ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করছি। ডেটা বলছে যে অবভিয়াসলি ভালো হতে পারে, কারণ কারণ এই ডেটাটা যখন এসেছিল না তখন কিন্তু বাজারে একটা গিরাবট ছিল, কারণ সবার মনে এটাই এসেছিল যে ইনফ্লেশন বাড়তে শুরু করেছে, রেট কাট হবে না। তো রেট কাট হয়নি ঠিক আছে, কিন্তু ইনফ্লেশন যখন কন্ট্রোলে এসছে আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি ভালো মুভমেন্টের। তো এখন প্রশ্ন হচ্ছে কি প্রশ্ন হচ্ছে আজকে নিফটি আর্লি মর্নিংয়ে এরকম পড়েছে কেন? চলুন কারণটা একটু বুঝি। স্যার ইউএসের জব লস ক্লেম ডেটা কত তারিখে রিলিজ হয়েছে? 12 তারিখ, অর্থাৎ 12ই ডিসেম্বর। আমাদের ইনফ্লেশনের সাথে কিন্তু রিলিজ হয়েছে, এবং জব লস যা বলছে যে কি এক্সপেক্ট করা হয়েছে 221K, এসছে কত 242K, অর্থাৎ যেটা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে বেশি লোকে জব হারিয়েছে। এটা একটা খারাপ নিউজ বলতে পারেন, যেখানে এক্সপেকটেশনের থেকে বেশি লোকে জব হারিয়েছে, তাদের ইকোনমি কিন্তু বলতে পারেন যে ঠিক জায়গায় নেই। তো তার জন্যে আমরা দেখেছিলাম যে কালকে ডাউ এবং ইউএসের মার্কেট, শুধু ডাউ নয়, ইউএসের প্রতি কটা মার্কেট, ন্যাসড্যাক বলুন, S&P 500 বলুন, তার পাশাপাশি আজকে সকালে মর্নিংয়ে নিকি বলুন, সব কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই গ্লোবাল ইম্প্যাক্ট আমাদের ভারতের মার্কেটে কাজ করেছে। স্যার ইউএসএ প্রতি সপ্তাহে কিন্তু এই জব লস ক্লেম ডেটা পাওয়া যায়, যেখানে 5ই ডিসেম্বর 215K 224K বেড়েছে, তবে বিশাল কিছু নয়, কিন্তু এবার 221K এক্সপেক্ট করা হয়েছিল, 242K এসছে। তার জন্যে কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট আর্লি মর্নিংয়ে এরকম একটা মুভমেন্ট দেখিয়েছে। স্যার মার্কেট ঘুরে দাঁড়ানোর পিছনে কারণ কিন্তু ডাউ জোন্সের ফিউচার, যেখানে ডাউ জোন্সের ফিউচার অন্যরকম ইঙ্গিত দিচ্ছে, তার জন্যই আমাদের মার্কেটও কিন্তু ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে, বা বলতে পারেন পজিটিভ মুভমেন্ট দেখানো শুরু করেছে। দেখা যাবে ডাউ 0.10% আফসাইড মুভমেন্টে রয়েছে, কিন্তু যদি চার্ট দেখেন না, চার্ট দেখলে বুঝতে পারবেন যে ডাউ রিভার্স মুভমেন্ট দেখানো শুরু করার পরে কিন্তু আমাদের নিফটিও সেরকম মুভমেন্ট দেখানো শুরু করেছে। তো স্যার এই ছিল টোটাল ড্রামা নিফটির, যেখানে নিফটিকে এখন দেখা যাবে নিফটি কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে, 0.52% আফসাইড মুভমেন্টে রয়েছে। স্যার আবারও বলবো ডিসেম্বর মাস চলছে মানে কিন্তু সান্টা ক্লজ র্যালি এক্সপেক্টেড, বলতে পারেন যে 8:2, অর্থাৎ 10বারের মধ্যে 8বারই কিন্তু এই র্যালিতে ওয়ার্ল্ড মার্কেট পার্টিসিপেট করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভালো স্টকগুলো পিক করুন, লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করুন, বেস্ট টাইম চিন্তাভাবনা করার, কারণ ভালো স্টকগুলো কিন্তু অনেকটা আন্ডার ভ্যালু রয়েছে। স্যার জোম্যাটো এই কোম্পানিটা কাজ কী করে আমরা সবাই কম বেশি জানি, আগেও অনেকবার আলোচনা করেছি, যেখানে এই কোম্পানিটা
ই কমার্স এবং কুইক কমার্সে দুটোতেই কিন্তু কাজ করছে। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 0.70% একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখা যায়, যেখানে কোম্পানিটা হাই মেরেছিল কত হেভি রিসেন্ট হাই মেরেছিল 304, সেখান থেকে কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে চলছে কত 286.90। তো এই কোম্পানিটা আমরা যদি 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে প্রায় 140% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটাকে আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 127% রিটার্ন দিয়েছে, যদিও বা কোম্পানির 5 বছর পূর্ণ হয়নি। 2021-এর 23শে জুলাই কোম্পানিটা লিস্টেড হয়েছিল এবং সেখান থেকে কোম্পানিটা নিচে এসেছিল। নিচে আসার পিছনে কারণ কোম্পানিটা আগে প্রফিটেবল কোম্পানি ছিল না, কোম্পানি তার বিজনেসের বিস্তারের কাজ করছিল। তো এখন কোম্পানি আস্তে আস্তে প্রফিট জেনারেট করছে এবং প্রফিট কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে এবং কোম্পানি ভালো বিজনেস করছে বলেই কোম্পানি কিন্তু ভালো কামব্যাক দেখিয়েছে। দেখলে দেখা যাবে কোম্পানি তার লো থেকে কিন্তু দেখুন 500%-এর ওপরে রিটার্ন বানিয়ে দিয়েছে। টাইম পিরিয়ড 3রা ফেব 2023 থেকে 13ই ডিসেম্বর 2024 পর্যন্ত। তো এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কিন্তু কোম্পানিটার বিজনেস, যেখানে এই কোম্পানিটা যা বিজনেস করে সেই বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে। চলুন দেরি না করে কি নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই। দেখুন স্যার, দিগ্গজ ব্রোকিং হাউস মর্গান স্ট্যানলি তারা বলছে কি 75% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে জোম্যাটো এই কোম্পানিটা একটু আগে আমরা দেখছিলাম যে 284.9-এ চলছে এবং এই মর্গান স্ট্যানলি কি বলছে যে কোম্পানিটা কিন্তু কত 510 পর্যন্ত যেতে পারে, অর্থাৎ টার্গেট দিচ্ছে 510-এর। কেন? কারণ ব্লিঙ্কিট এবং জোম্যাটো এই দুটো যে কাজ করছে না, কুইক কমার্স বলুন বা ই কমার্স বলুন, সেখানে কোম্পানি অ্যাচিভ করতে পারে। এটা কিন্তু মর্গান স্ট্যানলির অ্যানালাইসিস অনুযায়ী বলছি, যেখানে 2030-এর মধ্যে কোম্পানিটা বলছে অ্যাচিভ করবে $1 বিলিয়ন প্রজেক্ট। তো এই কারণে কিন্তু 75% আপসাইড মুভমেন্টের কথা বলছে এবং 510 টার্গেট দিচ্ছে কে? মর্গান স্ট্যানলি। তো স্যার আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় সেটা হবেই, বা তারা বলছে মানে যে সেটাই হবে একদম অবধারিত, এরকম ব্যাপারও নয়। আপনি নিজে ইনভেস্টমেন্ট করবেন, নিজের কষ্টের অর্জিত টাকা, সেই টাকাটা নিজে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু ভালো মতন অ্যানালাইসিস করে নিয়ে তারপর ইনভেস্টমেন্ট করবেন। কোম্পানি বিজনেস কী করে, বিজনেসের দম আছে কি না, যদি আপনার মনে হয় কোম্পানি বিজনেস যা করছে এবং সেই বিজনেসের দম আছে, তাহলে গিয়ে সেই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করবেন এবং ইনভেস্টমেন্ট করবেন। তো স্যার আমি বলছি মানে এই নয় যে আমি আপনাকে বাই রেকমেন্ডেশন দিচ্ছি। যে নিউজগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বা কোম্পানি সম্বন্ধে অ্যানালাইসিস করার চেষ্টা করছি। এবার বাদবাকি ডিসিশনটা হচ্ছে আপনার, আপনি কি করবেন। হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখে আজকের দিনে 1% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটার নাম শুনেই বুঝতে পারছেন যে কোম্পানিটা কাজ কী করে। কোম্পানিটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে এবং শুধু কাজ করে না, একের পর এক অর্ডার পাচ্ছে এবং ভালো কাজও করছে। দেখলে দেখা যাবে কোম্পানিটা লাস্ট 1 বছরে 145% রিটার্ন দিয়েছে। কখন? যখন কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে আছে। দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত কোম্পানিটা হাই থেকে কিন্তু 26%, 27% নিচে আছে। কোম্পানিটা হাই কত মেরেছিল? আমরা যদি 52 হাই দেখলে দেখা যাবে 353, সেখান থেকে কোম্পানিটা এখন চলছে কত 244-এ। তো এই কোম্পানিটা আপনি চিন্তাভাবনা করতে পারেন, কারণ গভর্নমেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে। তো এই কোম্পানিটা একটা ভালো অর্ডারও পেয়েছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ব্যাংক হুডকো সাইন করেছে কার সাথে? দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ ডিডিএর সাথে। যেখানে এই হুডকো কি বলছে? হাউজিং এবং আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার টু সাপোর্ট ডিডিএ অনগোয়িং প্রজেক্ট। তো এই সাইনটা কিন্তু করেছে হুডকোর সাথে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। কেন? কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে, এটা তো স্পষ্ট, এবং তার পাশাপাশি সামনে বাজেট আসতে চলেছে ফার্স্ট ফেবে। তো এই কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে রয়েছে। তো এই কোম্পানিটা এখান থেকে ভালো পারফরমেন্স দেখাতে পারে। আমরা যদি কোম্পানিটার লাস্ট 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 561% রিটার্ন দিয়েছে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা অনলি ফর 237% রিটার্ন দিয়েছে। যে রিটার্নটা বানিয়ে দিয়েছে না, সেটা কিন্তু 3 থেকে 3.5 বছরের মধ্যে বানিয়েছে, যেখানে গভর্নমেন্ট তার চিন্তাভাবনা চেঞ্জ করেছে, এই কোম্পানিটা ভালো অর্ডার পাওয়া শুরু করেছে। স্যার আবারও ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চাই নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।